এই অঙ্কটা দিয়েছে আমাদেরকে সিম্পলিফিকেশান থেকে। তো এইটা দুটো পার্ট, প্রথমে উপরেরটা এবং তারপরে নিচের পার্টটা সমাধান করে আমরা ডিভাইড করব। তো উপরের পার্টটা যদি প্রথমে সমাধান করি তাহলে কি আছে দেখো, 12.25 মাল্টিপ্লাইড বাই 7/8, এখানকার অফ মানে হচ্ছে মাল্টিপ্লাইড বাই 56 মাইনাস 9, 8 দিয়ে যদি 56কে কাটি তাহলে হচ্ছে 27 তার মানে এখানে পাবো 7। তাহলে এটা আমরা লিখতে পারি যে 12.25 প্লাস 7 আর 7 মাল্টিপ্লাই করলে পাই 49 মাইনাস 9, তার মানে এটা আমরা পাবো এখানে হচ্ছে 40, আর 40-এর সাথে যদি 12.25 অ্যাড করি তাহলে এখানে আমরা কত পাবো, 52.25। এইটা হচ্ছে আমরা উপরের পোর্শনটার ভ্যালু পেলাম। এবার নিচের পোর্শনটার ভ্যালু যদি আমরা বার করি তাহলে এখানে দেখো 25কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে এখানে পাই 5 মাল্টিপ্লাইড বাই 10.25, এইটা হচ্ছে প্লাস 10/9 মাল্টিপ্লাইড বাই অফ মানে হচ্ছে মাল্টিপ্লাই, তাহলে এইটা হচ্ছে আমরা ভিতরে লসাগু করব। তাহলে এখানে হচ্ছে 10 আর এখানে হচ্ছে 535 মাইনাস 4 দিয়ে হচ্ছে 8, এখানে হচ্ছে -2। তাহলে এইটা যদি 10 দিয়ে 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে এখানে 5 আর 5 25 হচ্ছে 125, তার মানে এখানে আমরা লিখতে পারি 51.25 প্লাস 10/9 মাল্টিপ্লাইড বাই 35 থেকে যদি 8 মাইনাস করি তাহলে এখানে পাই 27/10 মাইনাস 2, এইটা হচ্ছে 3 আর এখানে হচ্ছে 10 10 কাটলো, তাহলে হচ্ছে 51.25, এখানে হচ্ছে 3 মাইনাস 2 তার মানে হচ্ছে প্লাস 1, তাহলে এটা আমরা লিখতে পারি 52.25। তাহলে এইটার নিচের পোর্শনের ভ্যালু আর উপরের পোর্শনের ভ্যালু আমাদের 52.25, তাহলে 52.25 ডিভাইডেড বাই 52.25 কেটে গিয়ে আমাদের শেষ পর্যন্ত থাকছে 1, অর্থাৎ পুরো যে সিম্পলিফিকেশনের অঙ্কটা দেওয়া ছিল সেটার ভ্যালু আমরা পেলাম 1, যেটা অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক উত্তর।